লোডশেডিং হতে পারে, ঠিক আছে, এটা আমরা বুঝি। বিশ্ব পরিস্থিতির প্রভাব আছে, সেটাও মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের বাসায় যদি লোডশেডিং হয় তাহলে ভিআইপিদের বাড়িতে কেন হবে না? দেশের সংকট কি শুধু সাধারণ মানুষের জন্য? রাষ্ট্রের সমস্যা কি কেবল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী, শ্রমজীবী মানুষের কাঁধে পড়বে? যারা নীতি নির্ধারণ করে, যারা ক্ষমতায় থাকে, যারা সুযোগ সুবিধা নেয়, তাদের জীবনে কেন এই কষ্টের ছাপ দেখা যায় না? বাংলাদেশের জ্বালানি সংকট, বৈশ্বিক যুদ্ধের প্রভাব আর আমাদের অন্ধকার বাস্তবতা। খুলনার 6টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিদেশি সহযোগীদের কাছ থেকে শত শত কোটি টাকার সহায়তা চাইছে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু সাময়িক সংকট, নাকি এটা এমন একটা বাস্তবতা যার ধাক্কা বাংলাদেশিকে আগামী 1-1.5 বছর, হয়তো তারও বেশি সময় ধরে বহন করতে হবে? আরো বড় প্রশ্ন হচ্ছে, এই সংকট কি সবার জন্য সমান, নাকি অন্ধকারটা শুধু সাধারণ মানুষের জন্য আর আলোটা এখনো ভিআইপিদের ঘরেই জ্বলছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সংকট এখন আর আশঙ্কা নয়, বাস্তবতা। জ্বালানি সংকট নিয়ে এতদিন আমরা যেটাকে ভবিষ্যতের ভয় বলছিলাম, সেটা এখন বাস্তব হয়ে গেছে। খুলনার 6টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার খবর শুধু একটি প্রশাসনিক ব্যর্থতার গল্প না, এটা পুরো অর্থনীতির ভেতরে জমে থাকা গভীর দুর্বলতার একটি প্রকাশ। গতকাল আবার অন্য একটি খবরে দেখা গেল, সরকার জ্বালানি সংকট মোকাবেলার জন্য উন্নয়ন সহযোগিতার কাছে বড় অঙ্কের সহায়তা চেয়েছে। বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য বিদেশি সহায়তা চাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সমস্যা হচ্ছে আমরা বারবার এমন জায়গায় এসে দাঁড়াই যেখানে নিজস্ব সক্ষমতার বদলে বাঁচার জন্য তাকিয়ে থাকতে হয় বাইরের দিকে। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই বলা হচ্ছিল এশিয়ার দেশগুলো সবার আগে আঘাত পাবে। এখন সেটাই দেখা যাচ্ছে। এরপর ইউরোপে এর প্রভাব যাবে, তারপর সেই ধাক্কা ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। অর্থাৎ যুদ্ধ থেমেও যায় তার মানে এই না যে বাজার আগামীকাল স্বাভাবিক হয়ে যাবে, বরং ক্ষতি যা হওয়ার বড় অংশ ইতিমধ্যেই হয়ে গেছে। বিশ্ব অর্থনীতি যখন ধাক্কা খায়, বাংলাদেশের মতো আমদানি নির্ভর জ্বালানি সংবেদনশীল অর্থনীতি তার চেয়েও বেশি কাঁপে। বাংলাদেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, অন্তত আগামী 1 থেকে 1.5 বছর। এই সংকটের বিভিন্ন রূপ আমাদের দেখতে হতে পারে, আর এটা শুধু বাংলাদেশের জন্য না, অনেক দেশকেই এই বাস্তবতার ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কারা কষ্ট পায় আর কারা পায় না? অর্থনীতি থেকে সমাজ রাজনীতিতে চলে যায়। কারণ সংখ্যার হিসাব যতটাই জটিল হোক, বাস্তব জীবনে শুধু সহজভাবে একটা বিষয় বুঝিয়ে দেয়, যে দেশের সরকার জ্বালানি সংকট সামাল দিতে অন্য দেশের কাছে হাত বাড়ায়, সেই দেশের বড় বড় সরকারি কর্মকর্তারা কেন এখনো দামি গাড়িতে চলেন, কেন তারা ঝকঝকে বাড়িতে থাকেন, কেন তাদের জীবন দেখে মনে হয় দেশে যেন কোনো সংকটই নেই। মন্ত্রী, এমপি, ক্ষমতাবান ব্যক্তি, সরকারি দলের হন বা বিরোধী দলের হন, সবার সাধারণ জীবনযাপন আলাদা এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় এই এক চকচকে রঙিন নির্বিঘ্ন জীবন, কিন্তু একই সময়ে সাধারণ মানুষ, কারো বাসায় লোডশেডিং, কারো ব্যবসায় বন্ধ হওয়ার উপক্রম, কারো আয় কমে যাচ্ছে, কারো রান্নাঘরের খরচ সামলানো যাচ্ছে না। একদিকে অন্ধকার, অন্যদিকে আলোকোজ্জ্বল ক্ষমতা। এখানেই মূল পার্থক্য। একটা কঠিন প্রশ্ন, যে দেশগুলো বাংলাদেশকে সাহায্য দেয়, ঋণ দেয় বা অনুদান দেয়, তারা আমাদের কিভাবে দেখে? তারা দেখে একটি দেশে মানুষ ঠিকমতো হাঁটার রাস্তা পায় না, ধূসর, ক্লান্ত, অনিশ্চিত মানুষের ভিড়, অসংখ্য মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন সংগ্রাম করছে, আর সেই একই দেশের বড় কর্মকর্তারা কোট প্যান্ট টাই পরে দামি গাড়িতে ঘুরছেন। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, টাকাগুলো যায় কোথায়? সাধারণ মানুষ যে উন্নয়নের গল্প শোনে, সেই উন্নয়নের বড় অংশ কি আদৌ মানুষের জীবনে পৌঁছায়, নাকি মাঝপথেই তা হারিয়ে যায়? মানুষের মনে এমন ধারণা তৈরি হয়েছে যে বিদেশি সহায়তার বড় অংশ মূল কাজে লাগে না। বিভিন্ন স্তরে অপচয়, দুর্নীতি, অদক্ষতা, লুটপাটের কারণে শেষ পর্যন্ত প্রকৃত বাজারের কাজের জন্য খুব সামান্য অবশিষ্ট থাকে। ফল কি? রাস্তা বানানো অল্প সময়ে নষ্ট হয়ে যায়, ব্রিজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে, বড় বড় অবকাঠামো বানানো হয়, বছরের পর বছর সেগুলো পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা যায় না। আমরা কাগজে উন্নয়ন দেখি, বাস্তবতে ভোগ করি ভাঙ্গন। লোডশেডিং যদি হয়, সবার জন্য হবে না কেন? এখন আসি সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে, জ্বালানি সংকট বাড়ছে, লোডশেডিং হতে পারে, ঠিক আছে, এটা আমরা বুঝি। বিশ্ব পরিস্থিতির প্রভাব আছে, সেটাও মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের বাসায় যদি লোডশেডিং হয় তাহলে ভিআইপিদের বাড়িতে কেন হবে না? দেশের সংকট কি শুধু সাধারণ মানুষের জন্য? রাষ্ট্রের সমস্যা কি কেবল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী, শ্রমজীবী মানুষের কাঁধে পড়বে? যারা নীতি নির্ধারণ করে,
যারা ক্ষমতায় থাকে, যারা সুযোগ সুবিধা নেয়, তাদের জীবনে কেন এই কষ্টের ছাপ দেখা যায় না? কেন দেশের কোনো বড় সংকটই তাদেরকে স্পর্শ করে না? এই যে ব্যবধান, এটাই আসলে এক ধরনের বুর্জুয়া কাঠামো, যেখানে রাষ্ট্রের কষ্ট নিচের দিকে নামিয়ে দেওয়া হয় আর আরাম উপরের দিকে জমা হয়। এটা ভাঙার কথা কেউ বলে না, আর বললেও ভাঙে না। সাধারণ মানুষ অন্ধকারে, অভিযাত্রা আলোতে, উত্তরটা আসলে খুব জটিল না। এই দেশে সাধারণ মানুষের ধূসর চাপা অন্ধকার জীবনের বিনিময়ে একটি ক্ষুদ্র শ্রেণী রঙিন চকচকে সুরক্ষিত জীবনের বাস করে। কিন্তু সংকট এলেও তাদের জীবন খুব বেশি বদলায় না। ডলার বাড়ুক, তেল বাড়ুক, বিদ্যুৎ কমুক, বাজার ভাঙুক, চাপটা যায় সাধারণ মানুষের ওপর। যে পরিবার মাসের বাজেট মেলাতে পারে না, যে দোকানদার বিদ্যুৎ না থাকলে বিক্রি হারায়, যে শিক্ষার্থীরা গরমে অন্ধকারে পড়তে পারে না, যে রোগী বিদ্যুৎ না থাকলে সবচেয়ে বেশি ভোগে, সংকটের আসল মুখ তারাই দেখে। আর ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষেরা, তারা অনেক সময় সংকটকে দেখে রিপোর্টে, অনুভব করে না জীবনে। সামনে কি হতে যাচ্ছে? বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সামনে সহজ সময় নেই। জ্বালানি, বিদ্যুৎ, বাজার, মূল্যস্ফীতি সবকিছু মিলিয়ে আমরা একটি কঠিন সময়ের দিকে যাচ্ছি, বা হয়তো ইতিমধ্যে ঢুকে গেছি। কিন্তু শুধু বাইরের যুদ্ধকে দায়ী করে সব ব্যাখ্যা করা যাবে না। আমাদের নিজেদের রাষ্ট্রীয় অদক্ষতা, বৈষম্য, অপচয়, দুর্নীতি আর ক্ষমতার ভোগবাদও এই সংকটকে আরো ভয়াবহ করে তুলছে। যদি কষ্টটা সবার হতো তাহলে মানুষ এতটা ক্ষুব্ধ হতো না। সমস্যা হচ্ছে কষ্টটা সবার না, অন্ধকারটা সবার না, ত্যাগটা সবার না, আর সেখানেই এই ক্ষোভের জন্ম। তাই আজকের প্রশ্ন শুধু জ্বালানির না, বিদ্যুতের না, যুদ্ধের না, এটা ন্যায় বিচারের প্রশ্ন। রাষ্ট্র কার, সংকট কার জন্য, আর সুবিধা কার জন্য? যদি সাধারণ মানুষকেই বারবার অন্ধকারে থাকতে হয় আর ক্ষমতাবানরা সবসময় আলোতে থাকে, তাহলে এটা শুধু অর্থনৈতিক সংকট না, এটা নৈতিক সংকটও। আমাদের ধূসর অন্ধকার জীবনের বিনিময়ে তাদের রঙিন চকচকে জীবন চলতে পারে না। এই সত্যটা যত দ্রুত বুঝবো, তত দ্রুত প্রশ্ন করতে শিখব। আপনি কি মনে করেন, জ্বালানি সংকট কি শুধু বৈশ্বিক যুদ্ধের প্রভাব, নাকি আমাদের নিজেদের রাষ্ট্রীয় বৈষম্য ও দুর্নীতিও এর জন্য সমান দায়ী? আর আপনার এলাকার বর্তমান বিদ্যুতের অবস্থা কেমন? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।